কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মায়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ভাষ্য, এটি হত্যাকাণ্ড। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তৃতীয় বর্ষের সেমিস্টারের শেষ পরীক্ষা দেয়া হলো না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিনের। রোববার রাতে বাসায় ফিরে দুই ভাই বোন সুমাইয়া ও মা ফাতেমা আক্তার রুমার মৃতদেহ দেখতে পান। 999-এ ফোন করে পুলিশকে এই মর্মান্তিক ঘটনা জানান তারা। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি একটি হত্যাকাণ্ড। বিছানায় সামান্য রক্ত ও মৃতদেহের গলায় কালো দাগ দেখতে পেয়েছেন বলেও জানায় পুলিশ। আর মেয়ের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গলায় ছোট কালো একটা দাগ আছে মেয়েটার গায়ে, আর মায়ের গায়ে শুধু চোখের একটু রক্তের দাগ দেখা যায় আর কি। প্রাথমিক মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড হতে পারে আর কি। আসলে এটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কুমিল্লা শহরের কালিয়াজুড়ির নেলি কটেজের দ্বিতীয় তলায় ভাড়া থাকত পরিবারটি। নিচ তলায় একটি কিন্ডারগার্টেন রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে সোমবার সকালে বাড়িটিতে এক অপরিচিত লোকের প্রবেশ দেখে সন্দেহ দানা বাঁধছে আরো। আসলে এই ব্যক্তি কে বা কে এরকম খুঁজে অনুসন্ধান করে বের করবো আমরা। ছাত্রীর এমন মর্মান্তিক মৃত্যুর সংবাদে ছুটে যান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। আমরা চাচ্ছি যে এটা দ্রুত তদন্ত হোক এবং দ্রুত অপরাধীকে চিহ্নিত করা যায় এবং আইনের আওতায় আনা যায়। পারিবারিক সূত্রে জানা যায়, সুজানগর এলাকায় বাড়ি নির্মাণের কারণে সুমাইয়ারা কালিয়াজুড়িতে ভাড়া থাকতেন। ফয়জুন্নেসা গার্লস হাই স্কুল ও ভিক্টোরিয়া কলেজ থেকে জিপিএ 5 পাওয়া মেধাবী শিক্ষার্থী সুমাইয়া 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মেধাক্রম 13 অর্জন করেছিলেন। তার মৃত্যুর খবরে কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।